সারা বছর রান্না করতে গেলে কিন্তু টমেটোর চিন্তা করতে হবে না। এইভাবে বাড়িতে টমেটো পাউডার তৈরি করে নাও খুব সহজভাবে। তাহলে বন্ধুরা চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কত টমেটো, একদম ক্ষেত ময় টমেটো, সব মানে গাছ মরে গেছে। আর এই টমেটো এখন কিন্তু তোলা হচ্ছে। আর এই টমেটো এখন কিন্তু অনেক দাম কম, খুব কম সময়ে টমেটো কিভাবে সংরক্ষণ করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজ বন্ধুরা। আর দেখো ক্ষেত ময় টমেটো এখন কিন্তু ভীষণ সস্তা, 4 টাকা 5 টাকা কিলো। বন্ধুরা প্রতিদিনের মতো আজ আমি চলে এসেছি সৈনিক কিচেন থেকে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা থালা ভর্তি করে নিয়ে নিয়েছি। আর এখন বন্ধুরা টমেটো এত সস্তা, এখন যদি আমরা কিছু পরিমাণে এই টমেটোটা সংরক্ষণ করে রাখতে পারি আমাদের কিন্তু পরবর্তী সময় ভীষণ কাজে লাগবে। টমেটোকে এবার কেটে নেব। আমি একটু ছোট ছোট করেই কেটে নেব বন্ধুরা। আর এই যে টমেটোর যে শক্ত অংশটা বন্ধুরা, এই অংশটাকে কিন্তু ফেলে দিতে হবে, তাহলে শুকাতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে শুকনোটা। এই যে এইভাবে করে এই অংশটা কিন্তু ফেলে দেব। আর সব টমেটোই আমি কেটে নেব এইভাবে করে। বন্ধুরা সমস্ত টমেটো কিন্তু আমি কেটে নিয়েছি। আর কতটা টমেটো কেটেছি দেখো বন্ধুরা, এক থালা কেটে নিয়েছি। এবার আমি বাকি কাজটা, উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব কাটা টমেটোগুলো। এবার আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে বন্ধুরা আমি অল্প অল্প জাল করে এটাকে সিদ্ধ করে নেব। একটু নেড়ে চেড়ে দেব বন্ধুরা। আর 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব, খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু আমি কোনো কিছু ব্যবহার করিনি বন্ধুরা। ঢাকনাটাকে এবার আমি তুলে নেব। এই দেখো টমেটোটা একদম আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটোটাকে তুলে নেব। তুলে ছাঁকনিতে দেব, একটু জলটাকে আমি ছেঁকে নেব। জল থাকলে বন্ধুরা সারা বছর থাকবে না, কিন্তু এটা খারাপ হয়ে যাবে। এর জন্য আমি জলটাকে শুকিয়ে নিচ্ছি বন্ধুরা। টমেটো থেকে কিন্তু জলটা আমি একদম ঝরিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে। এবার আমি থালাটার মধ্যে দিয়ে দেব, খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। আর এটাকে বন্ধুরা 2 ঘন্টা আমি রোদে রেখে দেব বন্ধুরা। এই দেখো কতটা ঝুরঝুরে হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, সুন্দরভাবে শুকিয়ে গেছে। আমি একটু রোদেও দিয়েছি আর এই উনুনের মধ্যেও দিয়ে একটু শুকিয়ে নিয়েছি। খুব সুন্দর দেখো মচমচ করছে। এবার আমি এটাকে একটা পাউডার তৈরি করে নেব বন্ধুরা। একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে পাউডারটাকে তৈরি করে নেব। আমি 2 বারে করব বন্ধুরা। এটাকে আমি একদম পাউডার করে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা কত সুন্দর পাউডার হয়েছে, দেখেছো? ঘরেতে আমরা এইভাবে পাউডার করলে না সারা বছর রেখে দেব। আর যখন তরকারি করব 1 চামচ করে দিয়ে দেব। কত সুন্দর। এবার আমি প্লেটে ঢেলে নেব। বন্ধুরা আমরা ঘরেতেই যদি এইভাবে টমেটো পাউডার তৈরি করে নিই তাহলে কিন্তু আমরা সারা বছরে কিন্তু নিশ্চিন্তায় ব্যবহার করতে পারবো। আর অটাইমে কিন্তু টমেটোর দাম অনেকটাই বেড়ে যায়। এর জন্য এইভাবে যদি আমরা সবাই এরকম বানিয়ে রাখতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু আমরা খুব সহজেই তরকারিতে দিতে পারবো, যে কোনো মানে জিনিসেই আমরা ব্যবহার করতে পারবো। তাহলে বন্ধুরা আর এটাকে তোমরা যদি মনে করো চেলে নেব, অবশ্যই চেলে নিতে পারো, কিন্তু আমি এইভাবেই রেখে দেবো, আমি চালবো না। কারণ টমেটোর প্রত্যেকটা অংশই কিন্তু আমাদের কাজে লাগে। এর জন্য আমি কোনোটাই ফেলবো না, এইভাবেই রেখে দেব। আমার বন্ধুদের যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে।